জল নিকাশির ব্যবস্থা বেহাল, বাধ্য হয়ে মালঞ্চ রোড অবরোধ করে চলছে রান্নাবান্না। ৭২ ঘন্টা জলবন্দী পৌর নাগরিকেরা। সাপের উপদ্রব থেকে জলবায়ু রোগের প্রকোপ বাড়ছে। বেহাল নিকাশি ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার পৌরবাসীরা। বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ায় জল যন্ত্রণা নিয়ে মালঞ্চ রোড অবরোধ এলাকাবাসীদের। বর্ষার জল দীর্ঘদিন ধরে নিকাশি হচ্ছে না, ঘরের ভেতরে জল জমে রয়েছে, বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না, একটু বৃষ্টি হলে জল জমে থাকে। জল নিকাশি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ভুগছে পৌরবাসী। তাদের দাবি, প্রশাসন যদি জল নিকাশি ব্যবস্থা তাড়াতাড়ি না করে তত সময় পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখবে এলাকাবাসীরা। এমনকি রান্নাবান্না খাওয়া দাওয়া চলবে রাস্তার ওপরে। একদিকে ঘরের ভেতরে বিষাক্ত পোকামাকড়ের বাসা বাঁধছে, অন্যদিকে ওয়ার্ডে বাসিন্দারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। জ্বর সর্দি কাশি তো লেগেই রয়েছে, তাই তাদের ধৈর্যের বাঁধ ভেঙে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে। এ বিষয়ে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী মহাশয় তিনি জানান, বসিরহাটে যথেষ্ট পরিমাণ জল নিকাশির ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকা অনেকটা নিচু, যার কারণে জল বার হতে পারছে না। আমরা ব্যাপারটা জানতে পারলাম, যত দ্রুত সম্ভব জল নিকাশের ব্যবস্থা করব। রাস্তা অবরোধের ফলে বসিরহাট মালঞ্চ রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। আজকের আমরা রাস্তা নেমেছি, আমাদের এখানে জল জমে আছে। এই বর্ষাতে বৃষ্টি হয়নি আমাদের এখানে, মাত্র 2 ঘন্টা হয়ে পড়ে 2 দিন বর্ষা হয়েছে। তার জন্যে 15 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এই জল জমে আছে। বসিরহাট শহরের জলটা এই 19 নম্বরে এসে জমে থাকে। এখানে গতকালও একজনকে সাপে কামড়িয়েছে, এর আগে একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে জল জমে থাকার কারণে। আর এই রকমভাবে প্রতিনিয়ত খুব সমস্যার মধ্যে দিয়ে এখানকার মানুষ বসবাস করছে। এটা আমরা বসিরহাট প্রশাসনকে জানিয়েছি, মিউনিসিপ্যালিটিকে জানিয়েছি, আমাদের হাজী সাহেব বিধায়ক, সপ্তর্ষি ব্যানার্জি এবং দিবেন্দু বিশ্বাস থাকাকালীন প্রত্যেককে আমরা ডেপুটেশন দিয়েছি, প্রত্যেককে জানিয়েছি, প্রত্যেকে এসে দেখে গেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি এখনো পর্যন্ত। সমস্যা আমরা দীর্ঘদিন ধরে, আজকে 15 বছর আমরা এই জল নিয়ে আমরা চলছি। সর্বক্ষেত্রে আমাদের জল, ঘরের মধ্যে খাট অবধি আমাদের জল রয়েছে। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব অসহায়ের মধ্যে আমরা দিন কাটাচ্ছি। অতএব এই জলটা সরানোর জন্য আমরা 2020 সালে আমি ব্যক্তিগত এবং আমাদের এখানে যারা লোকজন আছে প্রত্যেকে গিয়ে আমরা জমা দিয়েছিলাম জেলা শাসকের কাছে। তার কপিও আমাদের কাছে আছে, কিন্তু আমাদের আশ্বাস দিয়েছিল আমরা এবার জলটা আমরা সরিয়ে দেবো, কিন্তু তারপরে এখনো পর্যন্ত এই বৃষ্টি হলে জলটা জমে যাচ্ছে। এই 20 বছর ধরে জলটা জমছে, জল সরার কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা অনেকবার এসডিওতে গেছি, পৌরসভায় গেছি, জল সরার কোনো ব্যবস্থা নেই। কোনো কাউন্সিলর আসে না, কোনো চেয়ারম্যান আসে না, কেউই আসে না, দেখতেই আসে না যে আমরা কীভাবে আছি। আমাদের যে বাথরুম বা পায়খানা করার জায়গা সব জলে ভেসে আছে, এগুলো কোনো ব্যবস্থা নেই। আমাদের খুব কষ্টে আছি আমরা।